এখান থেকেই সুনামগঞ্জের প্রাকৃতিক অপরূপ, যেটাকে আমরা কাশ্মীরের সাথে তুলনা করি। ভাসমান বাজার, চা, কফি ও পাহাড়ের নানান ধরনের ফলমূল বিক্রি হয়। আমাদের আগ থেকেই টিকিট কাটা ছিল। আমাদের সাথে যারা যাচ্ছে: মিরাজ, পলাশ, হৃদয়, রাকিব, সোহেল ভাই, মুন্না ভাই, শরীয়ত ও আরাফাত। আমরা যাত্রাবাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। এখন থেকে এদের নাটক শুরু হয়ে গেছে। আপনারা এদের নাটক দেখতে থাকবেন। সারা রাত যাত্রা শেষে ঠিকানায় পৌঁছিলাম। গাড়ি থেকে নামলাম। সবাইকে কেমন মোটা মোটা দেখাচ্ছে। এখন আমরা সবাই পুশ আপ করবো। এই সবাই পুশ আপ করতে আসো। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা সুনামগঞ্জের পাইকুরাটি ইউনিয়ন থেকে শুরু করতে। পাইকুরাটি ইউনিয়ন বাজার, এখান থেকে আমরা ট্রলারে করে রওনা দিব। এই ট্রলারের মধ্যে 2 দিন থাকা লাগবে। খাবার পানি নিয়ে নাও। সুনামগঞ্জ একটি হাওর এলাকা। এটায় বর্ষাকালে ডুবে যায় আর মৌসুমে ফসল ফলানো হয়: ধান, আলু, সরিষা। নাস্তার সময় হয়ে আসলো। সুন্দর একটি ওয়েদার। আর এটা ওয়েদারে অনেক সুন্দর। একটা বিষয় নিশ্চিত, যখন শীতকালে পানি থাকে না তখন আরো নতুন রূপে সাজে সুনামগঞ্জের হাওর। লঞ্চ যাত্রায় নতুন এক অভিজ্ঞতা। যারা ভ্রমণ করেন তাদের জন্য অনেক সুন্দর একটি মুহূর্ত। আর কিছুক্ষণ পর আমরা সেই ভাসমান বাজার ও ওয়াচ টাওয়ারে পৌঁছাবো। সেখান থেকে আমরা গোসল করে অন্য এক স্পটে রওনা দেব। পাহাড়, পানি, মনে হচ্ছে অন্য দেশে আছি। আপনারা এরকম সৌন্দর্য দেখতে পারবেন নেপাল ও কাশ্মীরে সব সময়। আমরা পৌঁছে গেলাম ভাসমান বাজার ওয়াচ টাওয়ারে। এখান থেকে মনে হচ্ছে আকাশটা পানির সঙ্গে মিশে গেছে। সব মিলিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন। সুনামগঞ্জ ট্যুরের প্রথম স্পট। এরপর আরও অনেকটা আছে। এখান থেকে আমরা রওনা দেব পরবর্তী কেন্দ্রে।